আজকে আমি আপনাদের সামনে এমন একটা ঘটনা উপস্থাপন করব যে ঘটনাটা মানে সত্য ঘটনা একদম, এবং সেটা ঘটেছিল আমারই একটা পাড়ার কাকার সাথে। ঠিক আছে, তার মুখ থেকে শোনা। তো তারা দুই ভাই ছিল, একজন হচ্ছে গোপাল, একজন গোবিন্দ। তো যথারীতি ওদের খুব অল্প বয়সে বাবা মারা যায়। তো খুব সংগ্রাম করে ওরা বড় হয়েছিল। তো গোবিন্দ কাকা একটা সময় মানে চাকরি পেয়ে ব্যাঙ্গালোরে পোস্টিং পায়। ব্যাঙ্গালোরে পোস্টিং পাওয়ার পর ও প্রথম কোম্পানিতে জয়েন করার পর ওর একটা বন্ধুর বাড়িতে থাকতো। কিন্তু সবসময় তো বন্ধুর বাড়িতে থাকা ঠিক নয় বা বাঞ্ছনীয় নয় বলে ও একটা মানে ভাড়া বাড়ি পেয়েছিল। ঠিক আছে, একটা ভাড়া বাড়ি ও জোগাড় করে। কিন্তু সেটা ছিল একটা মানে একটা শেষ প্রান্তে, মানে ওই শহরের একটা শেষ প্রান্তে এবং খুব নির্জন জায়গায়। সচরাচর সেখানে খুব লোক বসতি কম ছিল এবং কেউ সেভাবে যেত না। তো ও যখন পোস্টিং পায় তখন সেই জায়গায় যে বাড়িটাই থাকতো তার পাশে, তার কিছুটা দূরে আর কি, পাশে বলতে কিছুটা দূরে একটি কবরস্থান ছিল। এবং খুব যখন রাত হতো এবং রাত্রে প্রচুর পরিমাণে নিস্তব্ধতা বিরাজ করতো এলাকার মধ্যে। খুব কম সংখ্যক লোক ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো। তো একদিন রাত ঠিক 12:30 থেকে 1টার মধ্যে ও অনুভব করতো মানে এলাকার যে সমস্ত কুকুর আছে, প্রথমে একটি কুকুর ডাক শুরু করতো, তারপর ক্রমান্বয়ে আরও কুকুরগুলো মানে খুব প্রচুর পরিমাণে ডাকতো। মনে মনে ভাবতো যেটা কি ব্যাপার, কিছু বুঝতে পারতো না। কিন্তু এটা একটা হতো ঘটনা, এই ঘটনাটা ওর মধ্যে হতো। তো শীতের রাতেও ও প্রায় ঘেমে যেত, এই বিষয়টা লক্ষ্য করতো। এবং এলাকা ছিল পুরো শুনশান। তো কিছুদিন এরকম ঘটার পর ওর একদিন মনে হলো যে কি ব্যাপারটা হয় আমি দেখব বলে ও ওই বারান্দায় বেরিয়েছিল। এবং ওর বারান্দা থেকে রাস্তাটা প্রায় দেখা যেত। এবং রাস্তার ধারে যে সমস্ত লাইট পোস্টগুলো থাকতো তার আলোয় পরিষ্কার ওই এলাকা বোঝা যেত। এবং তার চারপাশে অনেক গাছগাছরা বা এরকম গাছ ছিল। তো ও যখন মানে এলো তখন ঘুরে দেখলো যে 12:30 বাজতে প্রায় 5 মিনিট বাকি আছে। ও দাঁড়িয়ে আছে বারান্দায়, দেখবে ও কি ব্যাপারটা ঘটে। একটা গাছ আছে এবং গাছের নিচে একটা কুকুর শুয়ে আছে, পরিষ্কার স্পষ্ট দেখতে পাচ্ছে। তারপর ও ঘড়ির দিকে তাকালো, যখন দেখলো যে রাত্রি প্রায় 12:30, ওই 12:40 এরকম হয়েছে। কুকুরটা হঠাৎই ডাকতে আরম্ভ করেছে। ঠিক আছে, কুকুরটা প্রচুর পরিমাণে ডাকছে এবং ও লক্ষ্য করলো যে একটা ওই দূর থেকে একটা মানে কোনো একটা ছায়া মূর্তি, ঠিক আছে, মানে এগিয়ে আসছে ওই গাছটার গোড়ায় এসে ঠিক থামলো। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা সাদা মানে অংশ, মানে সাদা কি বলবো মানে পরিধান পর একটা মানে ব্যক্তি যেন ওখানে এসে দাঁড়িয়েছে, মানে স্ট্রাকচারটা সেরকম লাগছে। এবং কুকুরটা ওটা দেখার মাত্রই প্রচুর পরিমাণে চিৎকার করছে। তারপরে মানে এলাকার সব কুকুরগুলো একত্রে জড়ো হয়েছে এবং ওখানে ওইভাবে চেঁচাচ্ছে এবং ওই ছায়ামূর্তিকে ঘিরে আছে। এবং ওই ছায়ামূর্তিটা একবার রাস্তার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, এইরকম একবার মানে করছে, একবার রাস্তার এ প্রান্তে যায়, একবার ও প্রান্তে যায়। এরকম করার পর এবং কুকুরগুলো প্রচুর পরিমাণে তার সাথে চিৎকার করার পর হঠাৎই ওই ছায়ামূর্তিটা এর মধ্যে ঢুকে গেল, মানে ওই কবরস্থান দিকে এগিয়ে গেল। এবং যাওয়ার কিছুক্ষণের পরেই সঙ্গে সঙ্গে মানে দেখা গেল ওদের ওই কুকুরগুলোর চিৎকারগুলো ক্রমশই থেমে গেল। তো মানে এইরকম ঘটনা মানে ঘটতো, ও মানে শুনেছিল এবং দেখেছিল। তো সত্যি এরকম জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মানে বাস্তবতা আমরা আজও ভেবে পাই না। ভাবি এটা কি সত্য নাকি আমাদের মনের কল্পনা। তো সেরকমই ঘটনা আজকে আমি আপনার সামনে উপস্থাপন করলাম, মানে বলে শোনালাম। এটা আমার কাকার মুখ থেকেই শোনা। তো এখন সেখানে কি বলবো মানে বড় বড় বাড়ি হয়ে গেছে, প্রচুর ব্যস্ততা, প্রচুর জনকোলাহলমূলক মানে ব্যবস্থা তৈরি হয়ে গেছে। এখন আর সেসব স্মৃতিও নেই আর সে সমস্ত দিনও নেই। তো সুতরাং এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে যে সত্যি এই সমস্ত ঘটনা আদৌ কি ভৌতিক বা নাকি অন্য কোনো কারণ থাকতে, নাকি আমাদের চোখের দৃষ্টিভ্রম। তো এই গল্পটা মানে আমি কাকার মুখ থেকে শুনেছিলাম, আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ।